নানা আচার আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে মহানবমী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বনানী পূজা মণ্ডপ থেকে শাহরিয়ার যেমন পুলক ও বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। শুরুতেই পুলক, আপনার কাছ থেকে জানতে চাই, মহানবমীর সন্ধ্যায় কি কি আনুষ্ঠানিকতা চলছে? আজ শারদীয় দুর্গোৎসবের নবমীকে ঘিরে আর যে সেই তিথিরীতি কিন্তু সর্বশেষ পর্যায়ে রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, বর্তমানে কিন্তু আজ নবমীর সর্বশেষ যে রীতি, যে আরতি, মহা আরতি, সে মহা আরতি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি আমার হাতের ডান পাশে একটু দেখাই, তাহলে কিন্তু এখানে ঢাক বাজ যেগুলো ঢাক ঢোলের শব্দে কিন্তু মুখরিত হয়ে আছে। এখানকার ঢাক ঢোলের শব্দে মুখরিত হয়েছে এখানকার যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপটি। এর আগে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যা নামার পরপরই অর্থাৎ 6:30 নাগাদ কিন্তু এই মহা আরতির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে। এখানে যারা ভক্তরা রয়েছেন সেই ভক্তরা কিন্তু এখনো পর্যন্ত আসছেন। পুজোর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে থাকলেও কিন্তু যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন দেবী দুর্গার যে প্রণাম, শ্রদ্ধা নিবেদন করার সব কিছু কিন্তু তারা এখন সেরে ফেলছেন। কারণ আজ রাত পেরোলেই কালকে সকালেই কিন্তু বিসর্জনের মাধ্যমে মা দুর্গাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে। এর আগে যদি বলতে চাই, আজকের প্রেক্ষাপটে কিন্তু নবমীর শুরুতে মহানবমীর যে বিহিত পূজা, সেটার মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল। এদিন দেবী দুর্গার বিদায় সুরে কিন্তু ভরাক্রান্ত হয়ে উঠেছিল। এখনো কিন্তু রয়েছে প্রতিটা মণ্ডপের পরিবেশ। এবং আগামীকাল দশমীর কৈলাসে অর্থাৎ স্বামীর ঘরে ফিরে যাবেন দেবী দুর্গা। এদিন আগামী দিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালবেলা কিন্তু সকাল 9:30 থেকে 10টা অবধি কিন্তু এই আনুষ্ঠানিকতা, মানে বিসর্জনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু সেরে ফেলা হবে। সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তারা কিন্তু মানেন বা ধারণা করেন যে মহানবমীর দিনে দেবী দুর্গাকেই কিন্তু শেষবারের মতো প্রাণ ভরে দেখে নেওয়ার সময়, এবং দুর্গাপুজোর যে অন্তিম দিন সেটি কিন্তু আজকের এই দিন, সেটিকেই কিন্তু বলা চলে। কারণ পরদিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে। আজ যে নবমীর সন্ধ্যা, সেই নবমীর সন্ধ্যায় মহা আরতির আয়োজন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই আয়োজন কিন্তু প্রায় 1 ঘন্টা যাবৎ এখানে কিন্তু চলমান রয়েছে। এর আগে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয়েছে। নবমীর দিন প্রথমে কিন্তু একটি অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ হয়ে থাকে নীলপদ্ম পূজা হওয়ার পর, অর্থাৎ 108টি বিশেষ দ্রব্য দিয়ে নীলপদ্মে পূজা হয় সকালবেলা দেবী দুর্গার। সেই পুজোর পরে কিন্তু অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণ করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে গতকাল সন্ধি পূজা ছিল। সেই সন্ধি পূজা কিন্তু রাত থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সন্ধি পুজোর পরপরই কিন্তু অষ্টমীর যে সন্ধি পুজো হয়, সেই সন্ধি পুজোর পরপরই কিন্তু নবমীর যে শুরুটা, সেটি শুরু হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আজ এই রাত্রের মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত এই মুখরিত হয়ে আছে বনানীর যে পূজা মণ্ডপটি। তো এই ছিল আমার কাছে বনানীর পূজা মণ্ডপ থেকে সর্বশেষ। এবার একটু রাজধানীর বাইরের পূজা মণ্ডপের খবর জানতে চাই। বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ থেকে যুক্ত আছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন যে এবারে ঢাকার বাইরের পুজোগুলোর উৎসব কেমনভাবে পালন করা হচ্ছে এবং সেই সাথে এখন সেখানে কোন আয়োজন চলছে? আপনাকে ধন্যবাদ। প্রতি বছরের মতো এবারও কিন্তু দুর্গাপূজা উৎসব অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। বরিশালে বিশেষ করে কিন্তু একেবারেই শান্তিপূর্ণ পরিবেশ। অত্যন্ত আনন্দের সাথে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা এটি কিন্তু পালন করছেন। তো আজকে ছিল মহানবমী। আজকে প্রধানত দুপুর 12টায় ছিল পুষ্পাঞ্জলি। এই উপলক্ষে কিন্তু যজ্ঞানুষ্ঠান ছিল। আমরা এখন যে জায়গাটি রয়েছে এটি কিন্তু উপমহাদেশের অন্যতম প্রাচীন সাধনভূমি শ্রী শ্রী শঙ্কর মঠে। এটির বয়স 115 বছর। তো এখানে কিন্তু পূজার যে উৎসব মূলত সেটি কিন্তু এখানে এলে বরিশালের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু উপভোগ করতে পারেন, আর এখানেই কিন্তু সেই কারণে আসেন। এবারের দুর্গোৎসবে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে কিন্তু মুখরিত হয়ে উঠেছে বরিশালের এই পুজো মণ্ডপগুলো। ঢাকার বাইরের পুজো মণ্ডপ
হিসেবে এই যেটি আমরা দেখছি এখানে কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবে সেটি উদযাপিত হচ্ছে। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বরিশালের এই পূজা মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। আজ একটা জিনিস জানিয়ে রাখা, কিন্তু বরিশালের এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা। তিনি দুপুরে এখানে এসেছিলেন। তিনি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং তিনি এখানে এসে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন একটি কথা যে বাংলাদেশের মানুষ সবাই সুন্দর এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপন করছে, এটি জানতে পেরে তার কাছেও ভালো লেগেছে এবং তার সন্তুষ্টির কথা জানিয়েছেন। এবছর বরিশাল মহানগরীতে 4টি থানায় কিন্তু 47টি পূজা মণ্ডপে এবং জেলায় 640টি পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। আর বরিশাল বিভাগে অনুষ্ঠিত হচ্ছে 2123টি পূজা মণ্ডপে। আমরা যে জায়গাটিতে রয়েছে এখানে কিন্তু চমৎকার করে লাইটিং করা হয়েছে। এই রাস্তায়ও কিন্তু লাইটিং রয়েছে। রাস্তা থেকে শুরু করে একেবারে পূজা মণ্ডপের সম্মুখ স্থল পর্যন্ত কিন্তু দারুণ করে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু যারা ভক্ত রয়েছেন তারা দেখতে এসেছেন, তারা কিন্তু পূজা মণ্ডপে এসে তারা যেটি করছেন সেটি হচ্ছে যে দুর্গা মায়ের কাছে তারা কিছু একটা চাইছেন এবং সেটি যেন তারা পান, সেজন্য তার কাছে কিন্তু করুণা চাইছেন। অনেকের সাথে কথা বলে এটি জানতে পেরেছি। এতটুকু ছিল বরিশালে দুর্গোৎসব চলছে তার সবশেষ খবর।